তো আমি এই মুহূর্তে রয়েছি শ্রী গুরু প্রতিমা শিল্পালয় স্বর্গীয় আর ঠিক এখানটাই রয়েছে, এইদিকেও রয়েছে এক চালের ঠাকুর। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুজোর ডায়েরি একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি পানিহাটির অন্তর্গত পালপাড়ায়, যেখানে ঠাকুর তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা পানিহাটি পালপাড়া কুমোরপাড়া, নট কিন্তু কুমারটুলি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আমি এই মুহূর্তে সেখানেই রয়েছি এবং ভেতরে কিন্তু তৈরি হচ্ছে দুর্গা ঠাকুর এবং তার পাশাপাশি গণেশ ঠাকুর এবং তার পাশাপাশি রয়েছে বিশ্বকর্মা ঠাকুর। তো এখানে কতদূর কি কাজ হচ্ছে, কিভাবে কাজ এগোচ্ছে, সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তো আমি এই মুহূর্তে রয়েছি শ্রী গুরু প্রতিমা শিল্পালয় স্বর্গীয় শ্রী কৃষ্ণকান্ত পাল এবং শিল্পী হচ্ছে জয়দেব পাল, পানিহাটি, কলকাতা। তোমরা চাইলে এখানে এসে যোগাযোগ করতে পারো, ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। আমার ভিডিওটা পজ করে নিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠাকুরটা দেখো কত সুন্দর লাগে, যখন এর উপর রং চড়বে তাহলে বুঝতে পারছি যে কতটা সুন্দর হতে চলেছে। জাস্ট দেখো সিংহের মুখটা, জাস্ট একবার দেখো কতটা ক্রূর সিংহটা। আর ঠিক এখানটাই রয়েছে কিন্তু কালী ঠাকুর। দুর্গাপুজোর পাশাপাশি কিন্তু কালী ঠাকুরও কিন্তু তৈরি করছে এখানে। দেখতে পাচ্ছি এই কালী ঠাকুরটা কত সুন্দরভাবে তৈরি করছে। চলো একটু এগিয়ে যাওয়া যাক, এগিয়ে তোমাদের একটু দেখে। ভেতরটা অন্ধকার, ওই জন্য আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছি। এবং এখানে আরেকটা কালী ঠাকুর রয়েছে, কালী ঠাকুরটা কিন্তু রেডি হয়ে গেছে, জাস্ট রং করা বাকি আছে। কত বড় কালী ঠাকুর, মানে এটা যখন রং হবে বুঝতে পারছো যে কতটা সুন্দর হতে চলেছে। তোমাদের বড় দুর্গাটা দেখালাম, এই হচ্ছে পাশ থেকে দেখাচ্ছি গণেশ ঠাকুর এবং তার পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর। দেখো গণেশ ঠাকুর এখানে হচ্ছে ইঁদুর আর এখানে রয়েছে পেঁচা, আর এই হচ্ছে মা লক্ষ্মী। পুরো ঠাকুরটা জাস্ট অসাধারণ। যখন রং হয়ে যাবে মানে তখন তো দারুণ লাগবে দেখতে, দেখতেই পাচ্ছ। এখানে লাইন দিয়ে পরপর কিন্তু রয়েছে অনেকগুলো গণেশ ঠাকুর, আর পেছনে দেখতে পাচ্ছ রয়েছে এটা হচ্ছে কার্তিক ঠাকুর। চলো একটু এগিয়ে যাওয়া যায়, আর কি কি ঠাকুর রয়েছে তোমাদের একটু দেখাই। এগুলো সব দুর্গা ঠাকুরের জন্য সব রেডি হয়ে আছে। এই হচ্ছে সরস্বতী ঠাকুর, হাতে বীণা নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুর যাচ্ছে। আচ্ছা, এখানে রয়েছে কিন্তু একটা এক চালার মধ্যে ঠাকুর। এই যে পুরো এই ঠাকুরের সাইজটা একবার দেখো, যে পুরো তাহলে তোমরা বুঝতে পারবে যে পুরো ঠাকুরটা কিন্তু রয়েছে এক চালার মধ্যে। এইখানে দেখো রয়েছে লক্ষ্মী ঠাকুর এবং তার নিচে রয়েছে গণেশ ঠাকুর। একটু যদি আমি ডান দিকে যাই তাহলে দেখতে পাওয়া যাবে এখানে রয়েছে সরস্বতী ঠাকুর এবং নিচে রয়েছে কার্তিক ঠাকুর। পুরো ঠাকুরটা কিন্তু এটা এক চালার মধ্যে তৈরি করা হয়েছে। এবার রংটা এখন বাকি আছে, যেহেতু রং হতে কিন্তু একটু সময় লাগবে। তাহলে বুঝতে পারছো রং হলে কতটা সুন্দর লাগবে। কিন্তু মায়ের মুখটা তোমাদের ক্লোজ একটু দেখাই, দেখো কত সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা। এইদিকেও রয়েছে এক চালের ঠাকুরগুলো, ভেতরে একটু কাজ হচ্ছে। আমি তোমাদেরকে একটু এগিয়ে যাই, এগিয়ে একটু দেখাই এই ঠাকুরগুলো পর্ব, একটু দেখতে থাকো। পুরোটাই কিন্তু এক চালার ঠাকুর।
এইখানে দেখো যে গণেশ ঠাকুরটা একটু আগে তোমাদেরকে দেখালাম, এই যে ছাপগুলো দেখছো ওগুলো কিন্তু ডাইসে তৈরি করে আস্তে আস্তে কিন্তু লাগিয়ে দিচ্ছে। এই যে মাটি গোলা আছে, জল গুলে কিন্তু আস্তে আস্তে লেবেল করা হয়, লেবেল করলে যে ফাটাফুটি যত থাকে সেগুলো কিন্তু ঢেকে যায়। দেখো দাদাটা কিন্তু নিপুণ হাতে কাজ করছে, দেখতেই পাচ্ছ। এই ডাইসের যেগুলো তৈরি করা হয়েছে মাটি, সেগুলো আস্তে আস্তে করে জুড়ে তৈরি করা হচ্ছে এই গণেশ ঠাকুরটা। গণেশ ঠাকুরের একটা নতুন জিনিস দেখলাম, দেখো গণেশ ঠাকুরের মাথার উপর রয়েছে কিন্তু সিংহ। এখানে দেখতে পাচ্ছেন একটা গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরের মাথায় ময়ূরের পালক লাগানো শ্রীকৃষ্ণের মতো। আর গণেশ ঠাকুরটা এই মুহূর্তে আমি দেখছি যে একটু অন্যরকম। গণেশ ঠাকুরের বাহন যেহেতু আমরা জানি যে ইঁদুর, গণেশ ঠাকুর কিন্তু সিংহারুড়ে বসে আছে গণেশ ঠাকুর, আর ইঁদুরটা রয়েছে ঠিক পায়ের নিচে এইখানটায়। নতুন ধরনের গণেশ ঠাকুর আমরা কিন্তু দেখতে পেলাম এই পালপাড়া কুমার পাড়াতে। আর দাদা এখানে মাটি লেপে মাটির যে কাদা গোলা যেটা দিয়ে ফুটি ফাটাগুলো বন্ধ করা হয়, সেটা ব্রাশের সাহায্যে ফুটি ফাটাগুলো মিলিয়ে দেওয়ার একটা তোড়জোড় করছেন। প্রথমে জেনে নেবো তোমার নামটা কি বলো? নাম আমার জয়দেব পাল। আচ্ছা, তোমার বাবার নাম কৃষ্ণকান্ত পাল। তোমার তিনি নেই, ঠিকানাটা যদি বলো। গত হয়েছে। আচ্ছা, তোমার স্টুডিওর ঠিকানাটা যদি বলো আমাদের। স্টুডিওর ঠিকানাটা যদি বলো, মানে কিভাবে আসবে এখানে মানুষজন? মানুষ কালার মানে মানুষ কিভাবে এখানে আসবে, মানে তোমার ঠাকুর নিতে গেলে মানুষ কি করে পৌঁছাবে? মানে এটা বাবার একটা নাম ছিল তো আগের থেকে, তো এবার কাজের অনুযায়ী কাজ যত ভালো দিচ্ছি লোক আসছে এবং দেখে পছন্দ হচ্ছে, তারপরে সেই তুলনায় লোক আরো ভালো লাগছে, আরো দূর দূর থেকেও আসছে। তুমি কতদিন ধরে এই মোটামুটি বাবার এই স্টুডিও? বাবারটাই আমি চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি যাতে আরো ভালো করা যায়, আর বিজনেসটা যাতে আরো বড় করা যায় সেইভাবে। আচ্ছা, মানে কিভাবে এখানে আসবে, মানে ঠাকুর নিতে কিভাবে আসবে, মানে ঠিকানা যদি বলো। যারা কলকাতা থেকে আসবে, যদি কেউ মোটামুটি স্টেশনের ওই দিক থেকে আসে, সোদপুরে আসে বলতে দেখুন, যারা একটু এদিকে থাকে তাদের বন্ধু একটু বাইরে থাকে, সেইভাবে রিলেশন করে যে না আয় আমার এখানে চেনাশোনা আছে, পরিচিত, ভালো ঠাকুর বানায়, তো সেই হিসাবে আসে। যেমন এই গণেশটা বাইরে যাচ্ছে। আচ্ছা, কোথায় যাচ্ছে? এটা হচ্ছে তোমার বিহারে যাচ্ছে। আর বাইরে আর কি কি ঠাকুর যায়? দুর্গা কি যায়? দুর্গা তো বাইরে যাচ্ছে। আচ্ছা, কোথায় যায় দুর্গা তোমার এখান থেকে? দুর্গা যেমন একটা আছে তোমার মিশে যাবে, ব্যাঙ্গালোরে যাবে। আচ্ছা, ব্যাঙ্গালোরে যাবে। আচ্ছা, নিয়ে যাওয়ার যে ট্রান্সপোর্টের যে ব্যাপারটা, ওটা কি তোমরা দেখছো না? ট্রান্সপোর্ট ওরা আসে, ওরা লরিতে করে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, ওরাই সবকিছু করে। ওরা প্যাকিং, আমরা প্যাকিং করে দিই, ওরা গাড়ি করে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে রং হয়ে তারপর যাবে? এখান থেকে রং করে দিয়ে দিলাম, তারপরে গয়নাগাটি টুকটাক যা করার ওখানে লোক গিয়ে করবে। আচ্ছা, ওখানে গিয়ে ফিনিশ করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মেইনলি তোমার এই স্টুডিওটা কোন জায়গাটায়, সেটা যদি একটু বলো আমাদের। এটা হচ্ছে আমার পানিহাটি পালপাড়া, রামকৃষ্ণ আশ্রম রোডের। আচ্ছা, কিভাবে এখানে আসবে তোমার স্টুডিও, কিভাবে পৌঁছাবে? এখান থেকে মেইন রোড ধানকল। আচ্ছা, স্টেশন থেকে যদি কেউ আসে তাহলে কিভাবে আসবে? ধরুন এইখান স্টেশন থেকে যদি আসে, স্টেশন থেকে সোদপুরে নামবে, সোদপুরের থেকে নেমে অটো ধরবে, বলবে পানিহাটি পালপাড়ায় যাবো, তো একদম কারখানার সামনেই নামিয়ে দেবে। আর যদি বলে কৃষ্ণকান্ত বাড়ির সামনে যাবো, একদম মোড়ে, একদম ওই স্টেশন থেকে অটো এখানেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রঙের কাজ কবে থেকে শুরু হচ্ছে যদি বলো? রঙের কাজ ধরুন এই বিশ্বকর্মা পূজা 2-3 দিন পরের থেকেই রং শুরু হবে। আর ঠাকুর কবে থেকে বের করছো? মানে ঠাকুর কমপ্লিট হয়ে মোটামুটি মহালয়ের আগের থেকে বেরানো শুরু হবে। মহালয়ের আগে থেকে বেরানো। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। নিশ্চয়ই যদি রঙের কাজ হয়ে যাওয়ার পরে বা ঠাকুর যখন বেরোবে তখন এসে আরেকবার দেখা করবো। আচ্ছা, ভালো থেকো। আচ্ছা, তো ফাইনালি বন্ধুরা, পানিহাটি পালপাড়া থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রঙের কাজ কতদূর হয়েছে এবং কি কি ঠাকুর হয়েছে এবং রং কবে থেকে শুরু হবে আর কি ঠাকুর বাইরে যাচ্ছে। তো ভিডিওটা আজকে এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।
দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে আর একটা কোনো নতুন ব্লগের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।